আসসালামু আলাইকুম। স্কলার্স অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায়ের কিছু সৃজনশীল প্রশ্ন এবং সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো শুরু করা যাক। প্রথমে আমরা যে সৃজনশীল প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এরকম: সোহেল ইকবাল তার অফিসের দ্বিতীয় তলায় বন্ধু আরিফের সাথে বিনা খরচে তথ্য শেয়ারিং করছিলেন। এমন সময় পঞ্চম তলার তার সহকর্মী একটি ফাইলের তথ্য দেখতে চাইলে তিনি সিটে বসেই নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থায় সহকর্মীর কম্পিউটারে তা পাঠিয়ে দেন। পরবর্তীতে সোহেল ইকবালের ফাইলের তথ্য বিদেশে অবস্থানরত ক্রেতার কাছে তাৎক্ষণিকভাবে প্রেরণ করেন। তো এই উদ্দীপকের আলোকে 4টি প্রশ্ন করা হয়েছে। আসো আমরা সেই প্রশ্নগুলো দেখি। ক, ফুল ডুপ্লেক্স কি? খ, ডেটা ব্লক বা যা প্যাকেট আকারে ট্রান্সমিশন হয় ব্যাখ্যা করো। গ, সোহেল ইকবালের বন্ধু আরিফের সাথে তথ্য শেয়ারিংয়ে ব্যবহৃত নেটওয়ার্কটি ব্যাখ্যা করো। এবং ঘ, তথ্য পাঠাতে আরিফের ব্যবহৃত নেটওয়ার্কের মধ্যে দ্বিতীয়টি উত্তম, এই ব্যাপারে মতামত দাও। তো আসো বন্ধুরা, আমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন যেটা ছিল যে ফুল ডুপ্লেক্স কি? ফুল ডুপ্লেক্স মোড হচ্ছে ডেটা ট্রান্সমিশনের একটা মোড। ডেটা একই সাথে উভয় দিকে ট্রান্সমিট করা যেতে পারে, অর্থাৎ সেন্ডার এবং রিসিভার উভয়ে একই সময়ে ডাটা পাঠাতে এবং গ্রহণ করতে পারবে। ফুল ডুপ্লেক্স মোডের যোগাযোগের একটি উদাহরণ হচ্ছে, ধরো টেলিফোনে কথোপকথন বা মোবাইল ফোনে কথোপকথন, যেখানে উভয় পক্ষ একই সাথে কথা বলতে এবং শুনতে পারে। এটি একটি ফুল ডুপ্লেক্স মোড। তো ফুল ডুপ্লেক্স মোডের সংজ্ঞা আমরা এইভাবে দিতে পারি যে ডাটা ট্রান্সমিশন মোডে সেন্ডার এবং রিসিভার একই সময়ে ডাটা পাঠাতে এবং গ্রহণ করতে পারবেন, সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। এবার আসো আমরা দ্বিতীয় প্রশ্নটি নিয়ে আলোচনা করি। দ্বিতীয় প্রশ্নে বলা ছিল ডাটা ব্লক বা প্যাকেট আকারে ট্রান্সমিশন হয়, এটি ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো ডাটা ব্লক বা প্যাকেট আকারে ট্রান্সমিশন হয়, এটি ব্যাখ্যা করতে গেলে আমরা এভাবে বলতে পারি, সাধারণত সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন পদ্ধতিতে ব্লক বা প্যাকেট আকারে ডাটা ট্রান্সমিশন হয়। এই পদ্ধতিতে প্রথমে প্রেরক স্টেশনের প্রাইমারি স্টোরেজ ডিভাইস থেকে ডাটাকে সংরক্ষণ করা হয় এবং ব্লক আকারে ভাগ ভাগ করে সমান বিরতি দিয়ে প্রতিবারে একটি করে ব্লক ট্রান্সমিশন হয়। এই পদ্ধতিটা হচ্ছে সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন। প্রতিটি ব্লকে 80 থেকে 132টি ক্যারেক্টার থাকতে পারে। প্রতিটি ব্লকে 80 থেকে 132টি ক্যারেক্টার থাকতে পারে। এর পরের প্রশ্নটি গ, সোহেল ইকবালের বন্ধু আরিফের সাথে তথ্য শেয়ারিংয়ের ব্যবহৃত নেটওয়ার্কটি ব্যাখ্যা করো। তো দেখো বন্ধুরা, উদ্দীপকের মধ্যে বলা আছে যে তিনি তার বন্ধু আরিফ অবস্থান করতেছিলেন দ্বিতীয় তলায়। তো একটি অফিস বিল্ডিং বা একটি শিক্ষা প্রতিষ্ঠানের একই বিল্ডিংয়ের মধ্যে যে নেটওয়ার্কগুলো সাধারণত স্থাপন করা হয় সেগুলো আমরা বলি LAN বা ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। সুতরাং গ প্রশ্নটির উত্তরে তোমরা লিখতে পারো যে উদ্দীপকে ব্যবহৃত নেটওয়ার্ক প্রযুক্তিটি হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান। এর পরের প্রশ্নটি, তথ্য পাঠাতে আরিফের ব্যবহৃত নেটওয়ার্কের মধ্যে দ্বিতীয়টি উত্তম। উদ্দীপকে দ্বিতীয় যে নেটওয়ার্কটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে সোহেল ইকবাল তার ফাইলের তথ্য ক্রেতাকে পাঠিয়ে দেন। সেই ক্রেতা অবস্থান করতেছেন বিদেশে, অর্থাৎ উনি ব্যবহার করেছেন WAN বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ ইন্টারনেট। উনি ইন্টারনেটের মাধ্যমে বিদেশে অবস্থানরত ক্রেতার কাছে তথ্যটি পাঠিয়ে দিতে পেরেছেন। এবং ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে পাঠানোটা সবচেয়ে সহজজনক, কারণ ইন্টারনেট হচ্ছে একটি তারবিহীন যোগাযোগ মাধ্যম। তারবিহীন যোগাযোগ মাধ্যমে আমরা যখন তখন পৃথিবীর যে কোনো প্রান্তে
যে কোনো ধরনের তথ্য শেয়ার করতে পারি। লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান অর্থাৎ প্রথম যে নেটওয়ার্কটি উদ্দীপকে বর্ণিত সেটি একটি তার দ্বারা নিয়ন্ত্রিত যোগাযোগ প্রযুক্তি। এখানে অনেক ধরনের সীমাবদ্ধতা থাকে, কিন্তু ইন্টারনেটে সেটা থাকে না। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা পরবর্তী উদ্দীপক শুরু করি। একটি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন তলার কম্পিউটারগুলো একটি নেটওয়ার্কের আওতায় আনা হলো। কিছুদিন পর বিশেষ একটি কম্পিউটার নষ্ট হওয়ার জন্য কম্পিউটারগুলো থেকে তথ্য আদান প্রদানে জটিলতা দেখা দিল। এই উদ্দীপক থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলো হলো: ক, এনআইসি কি? খ, ওয়্যারলেস কমিউনিকেশন ব্যাখ্যা করো। গ, উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন টপোলজি ব্যবহার করেছিল ব্যাখ্যা করো। ঘ, উদ্দীপকের পরিস্থিতিতে জটিলতা এড়াতে কোন টপোলজি ব্যবহার করা প্রয়োজন, উত্তরের সপক্ষে যুক্তি দাও। প্রথম প্রশ্ন, এনআইসি কি? এনআইসি হলো নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা নেটওয়ার্ক কার্ড। একটি কম্পিউটারকে কোনো নেটওয়ার্কে যুক্ত করার জন্য যে ইলেকট্রনিক ডিভাইসটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে এনআইসি বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। বিভিন্ন কম্পিউটার বা ওয়ার্কস্টেশনের উপর নির্ভর করে এনআইসি এর রেটিং ভিন্ন হতে পারে। দ্বিতীয় প্রশ্নটি ছিল ওয়্যারলেস কমিউনিকেশন ব্যাখ্যা করো। কোনো ডিভাইসের মধ্যে একাধিক ডিভাইসের সাথে ফিজিক্যাল কোনো মাধ্যম ব্যতীত অথবা তার বা কোনো ডিভাইস ব্যতীত তারবিহীন যে যোগাযোগের ব্যবস্থা তৈরি করা হয় তাকেই বলা হয় ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। অর্থাৎ ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমে কোনো ফিজিক্যাল সংযোগ অর্থাৎ কোনো তার বা এই জাতীয় কোনো ডিভাইস থাকে না। গুরুত্বপূর্ণ এবং আমাদের অতি পরিচিত কিছু ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের মধ্যে উদাহরণ হচ্ছে রেডিও, টেলিভিশন, স্যাটেলাইট, রাডার, মোবাইল, জিপিএস, ইনফ্রারেড, ওয়াইফাই, ব্লুটুথ, পেজিং, কর্ডলেস ফোন, আরএফআইডি ইত্যাদি। পরবর্তী প্রশ্নটি ছিল উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন টপোলজি ব্যবহার করেছিল ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লেখ আছে একটি কম্পিউটার নষ্ট হয়ে যাওয়ার কারণে নেটওয়ার্ক ব্যবস্থাটি অর্থাৎ তথ্যের আদান প্রদানে বিঘ্ন ঘটেছিল। তো আমরা খুব সহজেই বলতে পারি এটি একটি রিং টপোলজি বা রিং নেটওয়ার্ক ছিল। রিং টপোলজি বা রিং নেটওয়ার্কের সবচেয়ে বড় অসুবিধা হলো যে কোনো একটি মাত্র কম্পিউটার নষ্ট হলে পুরো নেটওয়ার্কটি অচল হয়ে যেতে পারে। পরবর্তী প্রশ্ন ছিল উদ্দীপকের পরিস্থিতিতে জটিলতা এড়াতে কোন টপোলজি ব্যবহার করা প্রয়োজন, উত্তরের সপক্ষে যুক্তি দাও। আমরা খুব সহজেই বলতে পারি এই পরিস্থিতিতে স্টার টপোলজি ব্যবহার করা উচিত ছিল। স্টার টপোলজিতে কোনো নেটওয়ার্কের আওতাধীন কম্পিউটারসমূহ কেন্দ্রীয়ভাবে একটি হাব বা সুইচের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে। এক্ষেত্রে কোনো কম্পিউটার ডেটা ট্রান্সফার করতে চাইলে সেটি প্রথমে হাব বা সুইচে পাঠানো হয়, এরপর হাব বা সুইচ সেই ডাটা প্রাপক ডিভাইসে প্রেরণ করে। স্টার টপোলজির প্রধান সুবিধা হচ্ছে যে এর মধ্যকার কোনো কম্পিউটার নষ্ট হলে নেটওয়ার্কের বাকি কম্পিউটারের উপর তার কোনো প্রভাব পড়ে না। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল এখনকার মতো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী সৃজনশীল প্রশ্ন উত্তর পর্বে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।